শাহে ইয়েমেন ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি তার প্রজাদেরকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি সবসময় তাদের কল্যাণ ও উন্নতির কথা ভাবতেন। তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল যে তার দেশ থেকে যেন দারিদ্র্যতা দূর হয়ে যায় এবং প্রত্যেকে সুখী হয়। তাই তিনি প্রতিদিন দরবারে অসহায় ও বেরোজগার লোকদের ডেকে তাদেরকে সাহায্য করতেন এবং তাদের জন্য কাজের ব্যবস্থা করে দিতেন। শাহে ইয়েমেনের ভালোবাসা ও উদারতা দেখে লোকেরা তাকে খোদার বন্ধু বলে ডাকতে শুরু করেছিল। একদিন তিনি দরবারে বসেছিলেন, তখন অসহায় লোকদের একটি সারি এসে দাঁড়াল। রাজা যখন সবাইকে সাহায্য করে শেষ করলেন, তখন তিনি একজন ফকিরকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? চাকরি নাকি ব্যবসার জন্য টাকা? ফকির উত্তর দিল, হে বাদশাহ নামদার, আল্লাহ তোমাকে উন্নতি দিন এবং তোমার আজু দীর্ঘ করুন। আমি সবসময় ভিক্ষা করে জীবনযাপন করি। এখন আমি চাকরি করতে পারব না, ব্যবসাও করতে পারব না। তাই আমার টাকার কোনো প্রয়োজন নেই। শাহে ইয়েমেন বললেন, তাহলে এখানে আসার উদ্দেশ্য কি? ফকির বলল, হে নেকদিল ও গরিবের পৃষ্ঠপোষক রাজা, যদি তুমি আমাকে ৩ দিনের জন্য রাজত্ব দাও, তাহলে আমার আর কোনো প্রশ্ন থাকবে না। শাহে ইয়েমেন মুচকি হেসে বললেন, যদি তুমি নিজেকে এর যোগ্য মনে করো, তাহলে এসো এবং আমার সিংহাসনে বসো। ফকির বলল, আল্লাহ তোমার ভালো করুন। তুমি আমার কথা শুনেছ। আল্লাহও তোমার ভালো করবেন। শাহে ইয়েমেন তার প্রধানমন্ত্রীকে বললেন, ৩ দিন এই ব্যক্তি আমার জায়গায় শাসন করবে। তুমি তার সেবায় থাকবে এবং তার আদেশ মনে প্রাণে পালন করবে। প্রধানমন্ত্রী উত্তর দিলেন, হুজুর, আপনি চিন্তা করবেন না, আমি এবং অন্য সব মন্ত্রী তার প্রতিটি আদেশ পালন করব। তারপর শাহে ইয়েমেন ফকিরকে তার জায়গায় সিংহাসনে বসালেন। তার মাথায় মুকুট পরালেন এবং তাকে